এর আগের বছর হচ্ছে মাম্মা মাম্মাম এখানে জোর কদমে কাজ করছে। কি কাজ করছো মাম্মা? এখন আমি এই ছোট ছোট কাগজ ছিঁড়েগুলোতে কালার করছি। কেন? কারণ বড় কাগজই করতে পারতে কালার। হ্যাঁ, বড় কাগজই করে নিতে পারতে, করে কেটে নিতে পারতে, তাহলে এত কষ্ট করতে হতো না। ঠিক বলেছ তো। তাহলে আই বুদ্ধু হয়ে না, বুদ্ধু হলে হবে না। তোমার অনেক বুদ্ধি মাথায়, বুদ্ধু নয় বুদ্ধি আছে তোমার মাথায়, সেটা কাজে লাগাতে হবে। ও ছোট্ট ছোট্ট কাগজের টুকরো করে প্যাস্টেল কালার দিয়ে কালার করছে। কত কালার নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালার নষ্ট করে দিচ্ছে। এখানেও বলছে এটা নাকি পিগ ল্যাম্প বানিয়েছে। কি পিগ ল্যাম্প আমি জানি না। এখানে ভারে কিছু ঢুকিয়ে যদি আমি এখানে এই কাগজগুলো ঢুকিয়ে একটা ও এখানে লাইটের মতো তৈরি করব। এখানে একটা ফুটো মতো করেছে, ওই জন্য ভাঁড় বলছে। ও সব কিছু ভাঁড় হয়ে যায়। তো এখানে ও বলছে কিছু ঢুকাবে, মানে এই কাগজগুলো ঢুকাবে। হ্যাঁ, কাগজগুলো ঢুকাবো। যদি কোনো লাইট ফাইট থাকে ওই লাইটটা ওখানে ঢুকিয়ে দেবো। ফেবিকুইক দিয়েছিলে? তাহলে কেন খুলে গেল? মা পাপা মনে এখানটা ফেবিকুইক দেয়নি, কারণ এটা একটু বড় হয়ে গেছিল তো। আচ্ছা এখানটা ফেবিকুইক আচ্ছা, আগে কাগজগুলো ঢুকিয়ে নি, পাপাকে বলবে আবার ফেবিকুইক দিয়ে জুড়িয়ে দিতে, কেমন? না পাপা পুরো খুলে গেল। আচ্ছা, পাপা আসলে আবার ঠিক করে দিতে বলবে। এখানটা আমি আটকে বলিনি তো। আটতে বলোনি? না, কারণ এখানটা একটু বড় হয়ে গেছিল, এখানটা এভাবে আমি ছোট করে দিয়েছি। আচ্ছা, বুঝছো? এর ভিতরে ওই কাগজের টুকরোগুলো ঢুকাবে, ঢুকিয়ে কি করবে? যদি কোনো লাইট বেঁচে থেকে যায় ওই যে ওই লাইটটা, এটা তো নাইট বাল্ব, এটা দিয়ে তুমি কি করবে? এটা এর ভিতরে টুনি লাইট ঢোকাতে হয়, টুনি। ছোট্ট ছোট্ট এরকম ছোট্ট ছোট্ট লাইট পাওয়া যায় না, সেই লাইট লাগাতে হয়। ওই লাইটটা যদি ঢুকিয়ে দেব কি হয়ে যাবে? কিছু হয়ে যাবে। কিছু বলতে কি হয়ে যাবে? লাইটিং হয়ে যাবে। লাইটিং বাত। লাইটিং বাত। বাথ। বাথ মানে কি? বাত বাত থ বাত স্নান করা। বাথ মানে কি? বাত বাত মানে স্নান করা। আর তোমার ঠোঁটে কি হয়েছে মাম্মা? কি? ঠোঁট রেড হয়ে আছে, চামড়া ছিঁড়েছো নিশ্চয়ই। এবারে শীতকাল আসছে, একটা বড় সমস্যা আসছে, ভ্যাসলিন লাগাতে হবে। তো ও ঠোঁটে চামড়া দাঁতে করে কেটে ফেলে দেবে। দাও আমাকে, দাও, আমি রেখে দিই। ভালো করে রাখো। হ্যাঁ, এটা মাম্মা বানিয়েছে। তার সাথে কি বানাচ্ছে এখন? এই যে এটা হচ্ছে ওর বক্স হয়েছে, এর ভেতরে সব কাগজগুলো রেখেছে। সারা দিন রাত ওর এইসবই চলতে থাকে। কত হয়ে আছে। এই দেখছেন আবার জামার উপরে ঢালছে। কি বলবো, মানে আমার বিছানা, ডাইনিং রুম সব জায়গা ওর, আমাদের কিচ্ছু নয়। মাম্মাম পিগ ল্যাম্প বানিয়েছে, খুলে গেছে, পাপা এসে আবার ঠিক করবে। মাম্মাম শোনা যেটা করছে মন দিয়ে করুক, তারপর যদি ওর কাজ সম্পূর্ণ হয়, কমপ্লিট হয়, তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। পিগ ল্যাম্প বানানোর পরে মাম্মাম সোনার মনটা অনেকটা খারাপ ছিল, শরীরটা খারাপ লাগছিল। তো সেই জন্য মাম্মাম সোনাকে রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য জানলায় নিয়ে চলে এসেছে, যেখানে অনেক বাজি ফাটছে, চারিদিকে লাইটিং আছে। মাম্মাম সোনার দেখে মনটা অনেকটাই ভালো হয়েছে এখন। জাস্ট আওয়াজটা নেওয়া যাচ্ছে না। আমার মেয়ে আমাকে শুধু বলছে, এই যে দাঁড়িয়ে আছে আমাদের মহারানী, আমাকে বলছে ভিতু। আমি নাকি ভিতু, তাই তো মাম্মাম ভিতু? এখানে তো এসে কেউ পাঠাচ্ছিল যে আমাদের গায়ে পড়ে যাবে। আমার তো আওয়াজটাতেই ভয় লাগছে বাবা। এর আগের বছর হচ্ছে মাম্মা, এতক্ষণ মাম্মা অন্ধকারে দাঁড়িয়ে ছিল, কিচেনের লাইট অফ ছিল, এখন লাইট জ্বালিয়ে দিয়েছি। ওই মাম্মা আর তেমন হচ্ছে না, ওখানটা একদম ফুট একদম সাদা সাদা হয়ে গেছিল। ফুটে সাদা 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 হয়ে গেছিল। ফুটে মানে সাদা সাদা পুরো হয়ে গেছিল, সাদা সাদা বম। চকলেট বম দিয়ে করেছিল। চকলেট বম জানি। ওখানটা দেখো, বলছে ও মাম্মা ওখানটা দেখো। কত আওয়াজ বাবা। পুলিশ যাচ্ছে দেখছো রাস্তা দিয়ে। এই দেখো লাইট, ওখানে লাইট জ্বলছে দেখো। ওখানে হবে ভালো জোরি একটা। কি লাইট জ্বালাচ্ছে দেখ। ফাটবে ওখানে, দেখবে ফাটবে, দেখবে ফাটবে না। আমি রুমে চলে গেলাম। আমার মেয়েটা আমাকে এত ভয় পাইয়ে দিচ্ছে না। চলো মাম্মা, অনেক মজা পেয়েছো? অনেক? কি রে, আমি না ডাকলে
আমি না ডাকলে মজা পেতে না? না মাম্মা, মাম্মা রাত হয়েছে আর বসবে না, পাপা অনেক রাগ করবে, বাবা আমাকে বকাবকি করবে। চলে আসো রুমে, চলে আসো, আসো আমরা গল্প করবো, আমরা গল্প করবো। চলে আসো মাম্মা, আমার ভয় লাগছে, আমি আওয়াজটা দিতে পারছি না। না আমি তোমাকে একা রেখে যাবো না, চলে আসো। সোনা তখন ওখান থেকে হচ্ছিল পুরো একদম আগুনের মতো পুরো জ্বলে, তারপর সাদা সাদা ফুটকি ফুটকি হয়ে গেছিল পুরো। আর হবে না, আর হবে না, ওরা বন্ধ করে দিয়েছে, বলছে না এটা দুষ্টুমি করছে, মায়ের কথা শুনছে না। চলে আসো, আসো বাবা, আসতে বললাম, ডাকলাম, চলে আসো। আমি কিচেনের লাইট অফ করে দিচ্ছি আর ডাইনিং এর লাইট অফ করে দিচ্ছি, দিয়ে চলে যাচ্ছি। মাম্মাম তো জানলা থেকে যেতেই চাইছে না, কি আর করার। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।